ভবানীপুরের মুখোমুখি ইস্ট বেঙ্গল, সাংবাদিক সম্মেলনে দুই কোচ, প্রিমিয়ারের জমজমাট লড়াই। রাত পোহালে স্বাধীনতা দিবস, বহু সংগ্রামের ফসল এই স্বাধীনতা। এই দেশ আমাদের গর্বের। জীবনের সব ক্ষেত্রের মতো ফুটবল মাঠেও ত্রিবর্ণ পতাকা যেন নিজের উচ্চতায় থাকতে পারে। আমি শিবাঙ্গনা, সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দুদিন আগে এএফসি কোয়ালিফায়ারে দেশকে গর্বিত করেছে তারা। ক্যালকাটা লিগেও এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। আজ তারা মুখোমুখি হয়েছিল এসপি ভবানীপুরের। একবার দেখে নেওয়া যাক কি হলো সেই ম্যাচে। প্রিমিয়ারে পয়েন্ট নষ্ট ইস্ট বেঙ্গলের। আজ ঘরের মাঠে তারা এসপি ভবানীপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল। ভবানীপুরের হয়ে শ্যামল বেশরা গোল করেন। অন্যদিকে লাল হলুদের গোলটি এনএস আনন্থুর। এর আগে ভবানীপুর মোহনবাগানকে হারিয়েছিল। চোখ রাখবো আজকের দুটি গোলে। প্রথম গোলটি করেন শ্যামল বেশরা এবং আরেকবারও গোলস পাওয়ার্ড বাই উপহার রাইস। দুরন্ত প্লেসমেন্ট শ্যামল বেশরার, কোনো রকম সুযোগ পাননি এই জায়গায়, কিন্তু একটু এগিয়ে এসেছিলেন গৌরব শ এবং তারপর একটা দুরন্ত চেষ্টা করেছিলেন জোসেফ জাস্টিন, যেভাবে জাম্পটি করেন, কিন্তু এতটাই নিখুঁত প্লেসমেন্ট ছিল এই জায়গায় শ্যামল বেশরার। এবং তারপর আরেকটি বিশ্বমানের স্ট্রাইক, অনন্ত এনএস পরাস্ত হন আদিত্য পাত্র এবং সেই গোলেই সমতা ফেরায় ইস্ট বেঙ্গল। আবারও গোলস পাওয়ার্ড বাই উপহার রাইস। উল্লাসিত হয় ইস্ট বেঙ্গল অনুরাগীরা এবং নিঃসন্দেহে কেন নয়, এত ভালো একটা গোল বারংবার দেখার মতো। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কি বললেন দুই দলের কোচ, শুনে নেব একবার। ড্রটা আপনাদের এখানে থেকে তো পজিটিভ চান্স, বিলাল মিস করেছে, পজিটিভ ওর থেকে পজিটিভ চান্স মানে সঞ্জিত মিস করেছে, তো হয়ে গেছে। মণিপুর এবারে লিগে নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট টিম, সেখানে জিতলে ভালো হতো, ভালো জায়গা যেতাম। আমি ভেরি মাচ হ্যাপি যে ওরা মাঠে সম্পূর্ণ এক্সিকিউট করেছে, দিয়েছে এবং আগামী দিনেও এটা কন্টিনিউশন রাখবে, এটাই আমি বিশ্বাস করি। প্রিমিয়ার ডিভিশনের খেলা এখন পরিণতির দিকে এগোচ্ছে, বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, প্রতি ম্যাচ উত্তেজনার উত্তাপ ছড়াচ্ছে। আসুন দেখে নিই আজ প্রিমিয়ারের অন্য মাঠে কি হলো। প্রিমিয়ারের অন্য ম্যাচে বারাসাত স্টেডিয়ামে পিএলএস স্পোর্টস ক্লাব ও এরিয়ান ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। পিএলএস এর হয়ে সুরজিৎ নায়ক এবং এরিয়ানের হয়ে পবিত্র মান্ডি গোল করেন। নৈহাটি স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপিএ ৫-২ গোলে ওয়ারি এসিকে হারায়। কোল ইন্ডিয়ার হয়ে কৌশিক সরকার, শেখ ফায়াজ, বিকাশ, সায়ন রায় ও ইরফান সর্দার গোল করেন। ওয়ারির দুটো গোল বেনহার, লিচো ও অমিত মণ্ডলের। বিধাননগর মাঠে পুলিশ এসি ১-০ গোলে হারালো সুরুচি সংঘকে। একমাত্র গোলটি রাকেশ কর্মকারের। গোলস প্রেজেন্টেড বাই উপহার রাইস। প্রথম গোলটি যেখান দিয়ে চলে আসে সেই এরিয়ান দলের ভাসানো একটি ক্রস, তবে হেড করতে উঠে কিছুটা বাধাপ্রাপ্ত হন এক্ষেত্রে এবং সেইখানে দুর্দান্তভাবে গোল করেন সেই পবিত্র। পেনাল্টি থেকে তিনি কিন্তু গোল করতে ভুল করেননি কোনো। পবিত্রর করা গোলে এরিয়ান দল তারা কিন্তু ১-০ গোলে এগিয়ে যায় এবং আমরা ফের একবার দেখে নেব এই পবিত্রর দুর্দান্ত একটি শট এবং গোলরক্ষক সূর্যাস জয়সওয়াল তিনি কিন্তু কিছুই করতে পারেননি এক্ষেত্রে। পবিত্রর করা গোলে অসাধারণভাবে একটি লিড নিয়ে ফেলে এরিয়ান দল এই মহামূল্যবান ম্যাচে এবং তারপর ফের একবার খেলায় ফিরে আসে সেই পিয়ারলেস স্পোর্টস ক্লাব। একদম সাইড লাইন বরাবর সৌরভ দাসের ভাসানো একটি ক্রস এবং সেখান থেকে অসাধারণ ভঙ্গিমায় একটি হেড করে গোল করে দেন সেই অমরনাথ বস্কি। অমরনাথের করা গোলে দুর্দান্তভাবে একটি গোল এবং তার ফলে ১-১ স্কোর লাইন করে ফেলে পিএলএস স্পোর্টস ক্লাব। আমরা ফের একবার দেখে নিচ্ছি, অমরনাথ হেড করতে ওঠেন এবং অসাধারণ ভঙ্গিমায় ১-১ স্কোর লাইন করে ফেলেন এবং যার ফলস্বরূপ স্কোর লাইন হয়ে যায় ১-১।
স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026-এ গ্রুপ বি এ কোল ইন্ডিয়া বনাম ওয়ারি অ্যাথলেটিকের গোলগুলো দেখে নেব আমরা। উপর রাইস প্রেজেন্স গোলস অফ দ্য ম্যাচ, এবং প্রথম গোলটা করেছিলেন কৌশিক সরকার আমরা দেখলাম হেডার থেকে, এবং পরেরটা অবশ্য পলাশ রয়ের ভালো একটা সেফ থাকা সত্ত্বেও রিবাউন্ডে শেখ ফয়াজ কনভার্ট করে দ্বিতীয় গোল এনে দেয় কোল ইন্ডিয়াকে। প্রথমার্ধে এই দুটো গোলই আমরা আজকের ম্যাচে দেখতে পাই শেখ এবং কৌশিক সরকারের থেকে। তৃতীয়ার্ধে আরো কিছু গোলস আমরা দেখি। মল্লিক গতি বাড়িয়ে রক্ষণভাগ পরাস্ত করে এগিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে পেনাল্টি আদায় করে নেন তিনি, এবং পেনাল্টি স্পট থেকে বিকাশ গোলরক্ষককে ফুল দিকে ফেলে দিয়ে তৃতীয় গোল এনে দেয় গোল ইন্ডিয়াকে। অবশ্য তার মুহূর্তে ওয়ারি অ্যাথলেটিক ম্যাচে প্রথম গোলটা স্কোর করে হেডের থেকে সৌরভ সাব্বর, কিছুটা হলেও আশা জাগান ওয়ারি অ্যাথলেটিক সমর্থকদের মনে। তবে সেই গোলটার আনন্দ বেশিক্ষণ থাকেনি, কারণ শায়ন রয় অপর দিকে স্কোর করে যান, এবং তারপরে ওয়ারি আবারও কিছুটা হলেও ফিরে আসে ম্যাচে। 4-2 করে দেয় স্কোর লাইন। সুযোগটা আজকের দিনের একমাত্র গোলটি দেখে নেব নিবেদনের উপহার রাইস। দেখুন রাকেশ কর্মকার সুপার সাব দিনের একমাত্র গোলটি করেছেন পুলিশ এসি দলের হয়ে। ডিফেন্সের ভুলে বল পেয়ে হিমশীতল মানসিকতায় টেকাটির মধ্যে বলটিকে রাখতে ভুল করেননি সেই রাকেশ কর্মকার। আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ। তৃতীয় ডিভিশনের খেলায় রাখি সংঘ 3-0 গোলে মৈত্রী সংঘকে হারায়। জিএস তালতলা ইনস্টিটিউট ও বালি প্রতিভা ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। একবার জেনে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো উগা উকপাড়া ও লালরিন্ডিকা রালতে। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আগামীকাল স্বাধীনতা দিবস। আমাদের আজকের প্রশ্ন হলো স্বাধীনতার পর ভারতীয় ফুটবল দল প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এখানেই শেষ করছি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।